কখনো কি মনে হয়েছে টাকার অভাবে তোমার স্বপ্ন শেষ? তাহলে এই গল্পটাও শুনো, কারণ এই গল্প তোমার জীবন বদলে দিতে পারে। শুনো, আজ যে মানুষটাকে দেখলে তুমি হাসো, আজ যে মানুষ স্টেজে দাঁড়িয়ে হাজার হাজার মানুষকে হাসায়, একসময় তার নিজের জীবনেই ছিল অন্ধকার। হ্যাঁ, এই মানুষটাই কপিল শর্মা। পাঞ্জাবের অমৃতসরের এক সাধারণ পরিবারে জন্ম। বাবা ছিলেন পুলিশ অফিসার, মা একজন গৃহিণী। স্বপ্ন ছিল, কিন্তু সুযোগ ছিল না। প্রতিভা ছিল, কিন্তু পরিচিতি ছিল না। ছোটবেলা থেকেই সে গান গাইতে ভালোবাসত, মঞ্চে দাঁড়াতে ভালোবাসত, মানুষকে আনন্দ দিতে ভালোবাসত। কিন্তু জীবন তো গল্পের মতো সহজ না। হঠাৎ তার বাবা ক্যান্সারে আক্রান্ত হলেন। সংসারে টাকার অভাব শুরু হলো। চিকিৎসার খরচ, চাপ, দায়িত্ব। আর একদিন তার বাবা পৃথিবী ছেড়ে চলে গেলেন। একটা ছেলের কাঁধে তখন পুরো সংসারের দায়িত্ব। সে পিসিওতে কাজ করেছে, কাপড়ের দোকানে কাজ করেছে, ছোটখাটো চাকরি করেছে, কারণ তার সামনে দুইটা রাস্তা ছিল, ভেঙে পড়া অথবা দাঁড়িয়ে লড়া। সে দ্বিতীয়টা বেছে নিয়েছিল। তার স্বপ্ন ছিল গায়ক হওয়ার। সে মুম্বাই গেল, অডিশন দিল, দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ। প্রথমবার বাদ। হ্যাঁ, যে মানুষ আজ কমেডি কিং, সে প্রথমবার ফেল করেছিল। কিন্তু সে থামেনি। আবার চেষ্টা, আবার অডিশন, এবং একদিন সে শুধু নির্বাচিতই হয়নি, সে পুরো শো জিতে নেয়। সেখান থেকেই শুরু আসল যাত্রা। তারপর এলো নিজের শো, কমেডি নাইটস উইথ কপিল। দেশের ঘরে ঘরে একটাই নাম, কপিল শর্মা। প্রতি সপ্তাহে মানুষ অপেক্ষা করত তার হাসির জন্য। একটা সাধারণ ছেলে হয়ে গেল দেশের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ান। কিন্তু গল্প এখানেই শেষ না। সাফল্যের সাথে এলো চাপ, বিতর্ক, মানসিক অবসাদ। শো বন্ধ হয়ে গেল। মিডিয়া বলল শেষ। সে ডিপ্রেশনে চলে গেল, নিজের ভেতরে হারিয়ে গেল। ভাবতো, যে মানুষ সবাইকে হাসায়, সে নিজেই তখন কাঁদছিল। কিন্তু আসল যোদ্ধা কাকে বলে জানো? যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। 2018 সালে সে আবার ফিরে এলো, দ্য কপিল শর্মা শো, আর প্রমাণ করল একটা ব্যর্থতা তোমার পরিচয় না, একটা পতন তোমার শেষ না। সে নিজের ভুল মেনে একটা পতন তোমার শেষ না। সে নিজের ভুল মেনে নিয়েছে, নিজেকে সময় দিয়েছে, পরিবারকে গুরুত্ব দিয়েছে। আজ সে শুধু একজন কমেডিয়ান নয়, সে এক জীবন্ত উদাহরণ, যে লড়াই করলে ভাগ্যও একদিন হার মানে। আজ যদি তুমি সংগ্রামে থাকো, আজ যদি কেউ তোমাকে বিশ্বাস না করে, আজ যদি তোমার পকেট খালি থাকে, তাহলে মনে রেখো, একদিন কপিল শর্মার অবস্থাও এমন ছিল। কিন্তু সে থামেনি, তুমিও থামবে না, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। হয়তো এটা তোমার শুরুর সময়। হাল ছাড়িস না, একদিন তোর নামেও মানুষ হাততালি দেবে।